আসসালামু আলাইকুম আমার প্রবাসী নতুন ভাই বোনেরা, দেশ প্রবাস যে যেখান থেকে দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওতে অনেকগুলো গুরুত্বপূর্ণ আরবি ভাষা শেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওকে, তাহলে চলুন শুরু করি। আজকে অনেক গরম, আরবি হবে আলিয়ম হার মাররা। আলিয়ম হচ্ছে আজকে, হার হচ্ছে গরম, মাররা হচ্ছে অনেক। আলিয়ম হার মাররা, আজকে অনেক ঠান্ডা। আলিয়ম বারিদ কেতির। আলিয়ম হচ্ছে আজকে, বারিদ হচ্ছে ঠান্ডা, কেতির হচ্ছে অনেক। ওকে, আজকে অনেক বৃষ্টি। আলিয়ম মতর কেতির। আলিয়ম হচ্ছে আজকে, মতর হচ্ছে বৃষ্টি, কেতির হচ্ছে অনেক। অনেককে কেতির ওয়াজেদ যে কোনো একটা বললেই হবে, ঠিক আছে। আজকে অনেক কাজ। আলিয়ম শগল কেতির। আলিয়ম হচ্ছে আজকে, শগল হচ্ছে কাজ, কেতির হচ্ছে অনেক। অথবা আলিয়ম শগল জিয়াদা, অথবা আলিয়ম শগল ওয়াজেদ, যে কোনো একটা বললে হবে, ঠিক আছে। আজকে কাজ নেই। আলিয়ম মাফি শগল। আলিয়ম হচ্ছে আজকে, মাফি শগল অর্থাৎ কাজ নেই, মাফি অর্থাৎ নেই, শগল হচ্ছে কাজ। আগামীকাল কাজ আছে। বখরা ফি শগল। বখরা হচ্ছে আগামীকাল, ফি অর্থাৎ আছে, শগল হচ্ছে কাজ। আগামীকাল কাজ আছে। বখরা ফি শগল। বখরা ফি শগল আরবি একটা ভাষা, অনেকভাবে বলা যায়, ঠিক আছে। আপনারা ভাষা কিভাবে তৈরি করবেন একটা ওয়ার্ড, এটা শিখে নেবেন। এই চ্যানেলে অনেকগুলো আরবি ভিডিও রয়েছে, একদম লোকাল আঞ্চলিক ভাষা, ঠিক আছে। আগামী পরশু কাজ আছে। আগামী পরশু আরবি হবে বাদ বখরা। বাদ বখরা অর্থাৎ আগামী পরশু। ফি শগল অর্থাৎ কাজ আছে, ফি অর্থাৎ আছে, শগল হচ্ছে কাজ। একদিন পর কাজ। শগল বাদ ওয়াহেদিয়ম। যদি বলে যে কেউ যদি বলে যে শগল বাদ ওয়াহেদিয়ম অর্থাৎ একদিন পরে কাজ, ঠিক আছে। এক সপ্তাহ পর কাজ আরবি হবে শগল বাদ ওয়াহেদ ইসবো। শগল কাজ, বাদ অর্থাৎ পর, ওয়াহেদ ইসবো অর্থাৎ এক সপ্তাহ। ওয়াহেদ হচ্ছে এক, ইসবো হচ্ছে সপ্তাহ। এক সপ্তাহ পর কাজ। শগল বাদ ওয়াহেদ ইসবো। আপনারা খেয়াল করবেন কি বলতেছে, ঠিক আছে। আরবিয়ানের সাথে যখনই কথা বলবেন খুব মনোযোগ দিয়ে শুনবেন। এক সপ্তাহ পর কাজ, শগল বাদ ওয়াহেদ ইসবো। কাজের লোকগুলো ভালো। কুল্লু আমেল কোয়েস। কুল্লু আমেল অর্থাৎ সব কাজের লোক, কোয়েস অর্থাৎ ভালো। কাজের লোকগুলো ভালো না। আমেল কুল্লু মকয়েস। আমেল কুল্লু মকয়েস। আমেল হচ্ছে কাজের লোক, কুল্লু হচ্ছে সবগুলো, মকয়েস হচ্ছে ভালো না। অথবা আমেল কুল্লু মাফি কোয়েস, এটাও বলতে পারেন, ঠিক আছে। আমেল কুল্লু মাফি কোয়েস। মাফি কোয়েস অর্থাৎ ভালো না, মকয়েস ওটাও ভালো না। অথবা কুল্লু আমেল মোজেইন। কুল্লু আমেল মোজেইন। মোজেইন অর্থাৎ ভালো না। একটা আরবি শব্দ অনেকভাবে বলা যায়, ঠিক আছে। কুল্লু আমেল মোজেইন অর্থাৎ কাজের লোকগুলো ভালো না। আর যদি বলে যে কুল্লু আমেল জেইন অর্থাৎ সব কাজের লোক ভালো, ঠিক আছে। আমার শরীর খারাপ। আনা জেসম তাবান। আনা জেসম তাবান। আনা হচ্ছে আমার, জেসম হচ্ছে শরীর, তাবান হচ্ছে খারাপ। আনা জেসম তাবান, আমার শরীর খারাপ। আমি অসুস্থ। আনা মেরিদ। আনা মেরিদ। ওকে, আমি সুস্থ। আনা আলহামদুলিল্লাহ জেইন। আনা আলহামদুলিল্লাহ জেইন অর্থাৎ আমি সুস্থ, আমি সব দিক দিয়ে সুস্থ, ভালো আছি। তখন বলবেন যে আনা আলহামদুলিল্লাহ জেইন, অথবা আনা আলহামদুলিল্লাহ কোয়েস। ওকে, আমার শরীর খারাপ। আনা জেসম তাবান অথবা আনা মেরিদ, এটাও বলতে পারেন, ঠিক আছে। আমি অসুস্থ। আনা মেরিদ, আমি অসুস্থ। আনা তাবান, যে কোনো একটা বললে হবে। আমি সুস্থ। আনা আলহামদুলিল্লাহ জেইন। আনা আলহামদুলিল্লাহ জেইন অথবা আনা আলহামদুলিল্লাহ কোয়েস তামাম।
দরকার অথবা চাই এটা আরবি হবে আবগা অথবা ইয়াবগা। অনেকে আবগা বলে, অনেকে ইয়াবগা বলে। এখন আরবি হবে আলহিন। এখন যাও, আলহিন রহ। আলহিন রহ, আলহিন হচ্ছে এখন, যাও অর্থাৎ রহ। পরে এসো, তাল বাদেন। তাল অর্থাৎ এসো, বাদেন অর্থাৎ পরে। পরে এসো, তাল বাদেন। দূরে যাও, রহ বাইত। রহ হচ্ছে যাওয়া, বাইদ হচ্ছে দূরে। রহ বাইত, দূরে যাও। কাছে এসো, তাল গরিব। তাল গরিব, তাল হচ্ছে আসো, গরিব হচ্ছে কাছে। কাছে এসো, তাল গরিব। দরকার অথবা চাই বোঝাতে হলে আবগা অথবা ইয়াবগা বলবেন। এখন আরবি হবে আলহিন। এখন যাও, আলহিন রহ। পরে এসো, তাল বাদেন। দূরে যাও, রহ বাইদ। কাছে এসো, তাল গরিব। ইয়া আহমেদ, তাল গরিব অর্থাৎ আহমেদ, কাছে এসো। এটা কি আরবি হবে এশহাদা। উপহার হচ্ছে হাদিয়া। ফাতিল, গাদর অথবা কেদর। অনেক দেশে অনেকভাবে বলে, সৌদি আরবে বেশিরভাগে গাদর বলে, গাদর। আবার ভিন্ন দেশে কেদরও বলে, বিভিন্ন অঞ্চলে কেদর। রাতের খাবার আরবি হচ্ছে আশা। দুপুরের খাবার হচ্ছে গাদা। নাস্তাকে আরবিতে বলে ফতর। ফতর অর্থাৎ নাস্তা। এটা কি আরবি হবে এশহাদা। উপহার, হাদিয়া অথবা হাদায়া, অনেকে বলে হাদায়া। ফাতিল, গাদর। রাতের খাবার আশা। দুপুরের খাবার হচ্ছে গাদা, নাস্তা, আরবি হবে ফতর। আহমেদ আন্তা আশা খালাস, অর্থাৎ আহমেদ তুমি কি রাতের খাবার খেয়েছ? অথবা আহমেদ আন্তা গাদা খালাস, আহমেদ তুমি কি দুপুরের খাবার খেয়েছ? সুলা, সুলার আরবি হচ্ছে শুলা, কাছাকাছি শব্দ। বাংলা সুলা, আরবি হচ্ছে শুলা। চামচ আরবি হচ্ছে মালাকা। ফ্ল্যাট, সাহান। গ্যাস আরবিতে বলে গাস, ইংলিশ হচ্ছে গ্যাস, ওকে, আর আরবিতে ওরা বলে গাস। রান্নাঘর, মাতবাক। থাকার ঘর, গোরফাত নোম। গোরফা নোম অর্থাৎ থাকার ঘর, ঘুম যাওয়ার ঘর, যেখানে মানুষ থাকে, ঘুমায়, এটাকে বলে গোরফা নোম। গোরফা নোম, যে রুমে ঘুমায়, ওকে। শুলা হচ্ছে সুলা। সামুস মালাকা, ফ্ল্যাট সাহান। গ্যাস হচ্ছে গাস। রান্নাঘর মাতবাক। থাকার ঘর গোরফাত নোম, গোরফাত নোম। খালি আরবি হবে ফাদি। আছে, মজুদ, নেই, মাফি মজুদ। তুমি অথবা আপনি, এটাকে ইনতা বলে। তুমি অথবা আপনিকে আরবিতে বলে ইনতা। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।